আজকে আমরা প্রেপোজিশন টপিক থেকে আসা রাজশাহী বোর্ড 24-এর এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নের মধ্যে মূলত যে কন্টেন্টটা আসছে, এই কন্টেন্টটা আমাদের যে কোনো টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এডুকেশন সম্পর্কে কথা বলা হচ্ছে। তো তোমরা এই টাইপের যে কন্টেন্টগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখলাম। তোমরা একটু এই টাইপের কন্টেন্টগুলো এই জন্যই পড়বা কারণ এটা সেকেন্ড পেপারের অন্য কোনো টপিকের ক্ষেত্রে আবার চলে আসতে পারে। তো বলছে কি, দেখো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল শব্দের অর্থ এখানে মূলত হবে হেল্পফুল। অর্থ কি হবে? হেল্পফুল। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটাকে বাংলাতে বলবো সহায়ক। এমনিতে আমরা জানি ইনস্ট্রুমেন্টাল এই শব্দের অর্থ হচ্ছে যন্ত্রপাতি সমূহ এই টাইপের, বাট এখানে অর্থ হবে সহায়ক। ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এই নাম্বারে মূলত প্রেপোজিশন বসবে ইন, এবং ব্রিং এর সাথে প্রেপোজিশন বসে মূলত অ্যাবাউট। ঠিক আছে, ব্রিং অ্যাবাউট হচ্ছে মূলত একটা গ্রুপ ভার্ব। এই ব্রিং ভার্বের পরে যখন অ্যাবাউট প্রেপোজিশন তুমি বসাবা তখন অর্থ হবে ঘটানো। অর্থ কি হবে? ঘটানো। আবার ব্রিং এর সাথে তুমি যখন ডাউন বসাবা তখন অর্থ হবে ভেঙে ফেলা। যেমন আমরা নেলসন ম্যান্ডেলা প্যাসেজে আমরা পাই ব্রিং ডাউন অ্যাপার্টেইড, মানে বর্ণবিদ্বেষ বা বর্ণবৈষম্য ভেঙে ফেলা। তো গ্রুপ ভার্ব কি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি, এগুলো সম্পর্কে আমার প্রেপোজিশনের প্রথম যে ক্লাসগুলো আছে, লেকচার 1, লেকচার 2, 3, এগুলোতে আসলে আমি প্রেপোজিশনের বেসিকটা নিয়ে কথা বলি। তোমরা লেকচার 1 পড়লে, লেকচার 1-এর যে ক্লাসটা আছে সেটা করলে মূলত বুঝতে পারবে যে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এদের মধ্যে পার্থক্য আসলে কি। ঠিক আছে, তো তোমরা এই ক্লাসগুলো করে ফেলবে, তাহলে প্রেপোজিশনের বেসিক যেটা সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসগুলো তোমরা আমার হুমায়ুন কবির যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে প্রেপোজিশনের প্লে লিস্ট থেকে তোমরা এটা করে ফেলতে পারবে। ঠিক আছে, ওকে। তো বলছে যে শিক্ষা হচ্ছে মূলত আর্থসামাজিক উন্নয়ন। সোশিও ইকোনমিক বলতে বোঝাচ্ছে আর্থসামাজিক। বলা হচ্ছে শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এরপর বলছে আ ম্যান ডিভয়েড ড্যাশ এডুকেশন ক্যানট কন্ট্রিবিউট ড্যাশ দ্য সোসাইটি। আমরা সবাই আগে থেকে জানি ডিভয়েড এর পরে হচ্ছে প্রেপোজিশন বসবে অফ। এটা হচ্ছে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যার অর্থ হচ্ছে বিচ্যুতি। যার অর্থ কি? বিচ্যুতি, অর্থাৎ একটা পদ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। তাহলে বলা হচ্ছে আ ম্যান ডিভয়েড অফ এডুকেশন, একজন মানুষ যে শিক্ষা থেকে বিচ্যুত হয়ে যায়, ক্যানট কন্ট্রিবিউট ড্যাশ দ্য সোসাইটি, অর্থাৎ ক্যানট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সে আসলে সমাজে কোনো অবদান রাখতে পারে না। তাহলে একজন মানুষ যে আসলে শিক্ষা থেকে বিচ্যুত হয়ে যায় সে সমাজে কোনো অবদান রাখতে পারে না। তো কন্ট্রিবিউট টু এটাও মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যার অর্থ হলো অবদান রাখা। এরপর বলছে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যান এডুকেটেড ম্যান প্লেজ আ পিভিটাল রোল। পিভিটাল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। পিভিটাল শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ। বলছে অন্যদিকে একজন শিক্ষিত মানুষ সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন এনহ্যান্সিং। রোলের পরে সাধারণত ইনই বসে। ইন এনহ্যান্সিং, এনহ্যান্স মানে বৃদ্ধি করা। এনহ্যান্স বলতে কি বোঝায়? বৃদ্ধি করা। ইন এনহ্যান্সিং পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো অর্থটা একটু খেয়াল করবা, পুরো সেন্টেন্সের অর্থ খেয়াল করলে এখানে যে আমরা প্রেপোজিশন বসালাম সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে একজন শিক্ষিত মানুষ সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আগে থেকে জানি যখন আমরা দেখি যে র বা এর বিভক্তি আসছে তখন অফ প্রেপোজিশন বসবে, আর যখন এ বিভক্তি আসবে তখন ইন প্রেপোজিশন বসবে। তো এখানে বলা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে। হ্যাঁ, তো এখানে র বা এর এর কারণে অফ বসলো, আর এখানে বৃদ্ধিতে এ আসছে এই কারণে এখানে ইন বসলো। ঠিক আছে, তো বলছে একজন শিক্ষিত মানুষ আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এরপর বলছে আ কান্ট্রি শুড পুট মাচ এমফাসিস ড্যাশ এডুকেটিং ইটস সিটিজেন্স। বলছে একটা দেশের অবশ্যই ওই দেশের নাগরিকদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে অনেক বেশি জোর দেওয়া উচিত। তাহলে এমফাসিস অন হবে। হ্যাঁ, অর্থাৎ ওই দেশের নাগরিকের উপরে তাদেরকে শিক্ষিত করতে জোর প্রদান করা উচিত। ঠিক আছে, এমফাসিস অন কোনো কিছুর উপর জোর বোঝাচ্ছে। এরপরে বলা হচ্ছে এরপরে যে জিনিসগুলো আছে এগুলোতে একটু মানে টাইপিং মিস্টেক আছে, এই কারণে হচ্ছে আমি নিচে এগুলা এখানে লিখে ফেলছি। এখান থেকে হচ্ছে আমরা বাকিগুলো অ্যান্সার করব। এরপরে বলছে কি, দেখো,
দ্য সিটিজেন্স, খেয়াল করবা, বলছে দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড ড্যাশ অ্যাম্পল অপরচুনিটিস সো দ্যাট দে ফিল কেন ইন্টারেস্ট ড্যাশ গেটিং দ্যামসেলফ এডুকেটেড। তো এখানে কি বলছে? এখানে বলছে দ্য সিটিজেন্স, নাগরিকদেরকে হ্যাভ টু বি প্রোভাইডেড, তাদেরকে অবশ্যই প্রদান করতে হবে উইথ অ্যাম্পল অপরচুনিটিস। অ্যাম্পল বলতে বোঝাচ্ছে প্রচুর, মানে অনেক, হ্যাঁ, প্রচুর বা অনেক আমরা বলতে পারি, অনেক বা প্রচুর, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। তো বলছে একটা দেশের নাগরিকদেরকে অনেক সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হবে। তো এখানে কি হবে? প্রোভাইডেড উইথ, এখানে বসবে উইথ। কেন উইথ বসছে? বলছে একটা দেশের নাগরিকদেরকে প্রচুর সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, সো দ্যাট, যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, তারা অনেক বেশি আগ্রহ অনুভব করে। তাহলে ইন্টারেস্টের সাথে কি বসে আমরা জানি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন বসে। তারা অনেক বেশি মানে আগ্রহী থাকে, আগ্রহ অনুভব করে ইন গেটিং দ্যামসেলভস এডুকেটেড, মানে নিজেদেরকে শিক্ষিত করার প্রতি অনেক বেশি আগ্রহ তাদের থাকে, বা এই জিনিসটা মানে আগ্রহ জিনিসটা তাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এরপর বলছে দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড ড্যাশ মাচ রেসপেক্ট। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে উইথ। অর্থাৎ বলছে যারা শিক্ষিত মানুষ আছে তারা আসলে মানে মানুষের কাছ থেকে অনেক বেশি সম্মানের সাথে মূলত তাদেরকে ট্রিট করা হয়। বলছে দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, যারা শিক্ষিত মানুষ আছে তাদের সাথে অনেক সম্মানের সাথেই কিন্তু আচরণ করা হয়। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত রাজশাহী বোর্ড 24-এর যে প্রেপোজিশন প্রশ্নটা, সেটার সমাধান। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখানে বেশ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, এটা একটু খেয়াল রাখবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো যদি প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো, সেক্ষেত্রে হচ্ছে এটা তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ। যে কোনো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো যদি আসে, খুব ইজিলি তুমি সেগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে? তো এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো ছিল সেগুলো হচ্ছে মূলত প্রথমে গ্রুপ ভার্ব ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, তারপর ডিভাইড অফ বিচ্যুতি, কন্ট্রিবিউট টু মানে হচ্ছে কোনো কিছুতে অবদান রাখা, তারপর হচ্ছে এমফাসিস অন কোনো কিছুর উপর জোর, এরকম বোঝাচ্ছে। এরপর বাকিগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট ইন, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছুতে আগ্রহ আছে এরকম। তারপর বাকি যেগুলো আছে সেগুলো আমরা মূলত অর্থ বুঝেই সমাধান করলাম। ঠিক আছে? সো পরের ক্লাস হচ্ছে আবারও দেখা হচ্ছে অন্য একটা বোর্ডের আবার বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।